ইমোশনস মানুষকে হাসায়, কাঁদায়, আবার ভালোবাসায়। তবে কখন কিভাবে কার উপরে ইমোশনস চলে আসে ব্যাপারটা কনফিউজিং। এই গল্পটা তেমনই একটা কনফিউজিং লাভ স্টোরি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। যতদিন আমি প্রেম করব না ততদিন এই এলাকায় কেউ প্রেম করতে পারবে না। হ্যালো দোস্ত। আরে রাখ তোর দোস্ত, তুই কই গেছ আমার বাইকটা নিয়ে? 5 মিনিটের কথা কই গেলি 2 ঘন্টা হয়ে গেছে আর তুই আমার ফোনও ধরতাছস না। আরে তোরে কি বলবো বল, আমি এমন একটা ইমার্জেন্সি মিটিং এর মধ্যে পড়ে গেছি, মানে তোরে যে কি বুঝাবো আমি বুঝতে পারতেছি না। তোর এসব ফাপড় শোনার সময় আমার নাই। তুই এখন আমার বাইক নিয়ে আবি, নাহলে আমি তোর নামে মামলা করব। আরে বন্ধু, এটা তুই কোনো কথা বললি? সামান্য একটা বাইকের জন্য তুই হ্যালো হ্যালো, আরে দূর পাল। হ্যালো দোস্ত, এই যে আমি চলে আসছি, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট। আমি তোমাকে ভালোবাসি নওশিন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ নওশিন, এটা তোমার জন্য। আই লাভ ইউ। রাস্তাঘাটে মায়া মানুষ দেখি প্রপোজ করতে ইচ্ছা করে, তাই না? হ্যাঁ, খুব ইচ্ছা করে একটু প্রপোজ করি, দেখি পড়তে কি না। একেবারে শেষ করবো, একেবারে শেষ করবো। আর করবি কারে প্রপোজ জীবনে? জীবনে করবি আর প্রপোজ? খায়া দায়া কোনো কাম নাই, কাজ করতে পারছ না। একেবারে শেষ। হারাম দাদা, আর কোনোদিন যাতে না দেখি। আর যদি আসছস না আমার প্রপোজ করতে দেখিস, একেবারে শেষ করে ফেলাবো। তোমার রাস্তা তো লেট হলো কেন? ঘন্টার পর ঘন্টা আমি এখানে কেন ওয়েট করবো তোর জন্য? আমি কি তোর বাসায় চাকরানি যে তোর জন্য অপেক্ষা করতে হবে আমার? দোস্ত, আসলে তুই তো জানোস না আমি যে কিসের উপর দিয়ে আসছি, কোন কোন লেভেলের মানুষদেরকে যে আমি ওয়েট করে আসছি, তুই কোনো ধারণাই রাখতে পারছ না। না না, আমার ধারণা রাখার দরকার নাই তো। আমার ধারণা দরকার নাই। আমি যে এতক্ষণ অপেক্ষা করতেছি তোর জন্য এখানে, সেই ধারণাটা আমার দরকার আছে। আর কোনো ধারণা আমার দরকার নাই। ঠিক ঠিক। সকাল সকাল বেলা আমার মুডটাই নষ্ট করে দিল। ভালো লাগছে না। আচ্ছা চল যাই এখন। যাবো, অসুবিধা কিছু। কই যাবো? এমন একটা ভাব করতেছিস যে তুই কিচ্ছু জানোস না। তোকে আমি বলি নাই যে আজকে কমলের সাথে দেখা করার কথা? মনে নাই তোর? খুব ভালো, ডেট আছে, যাবি যা। আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, তুই তো আমার সাথে ডেট করতে যাবি, আমারে কেন সাথে নিয়ে যাস? সবসময় তুই ডেট করতে গেলে আমার সাথে নিয়ে যাস, আমি যাবো না। তোকেই যেতে হবে, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর তাছাড়া তুই তো জানিস কমল একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু ইনোসেন্ট, কথাবার্তা কম বলে। এখন রেস্টুরেন্টে এতক্ষণ বুঝেছি তো আমিও যে শাইদা কিছু বলবো, আমিও খুব শাই ফিল করি। তো তোকে সাথে করে নিয়ে যাবো, তুই 2-4টা জোকস বলবি আর আমি হাসবো, এন্টারটেইনমেন্ট হবো, বুঝতে পারছিস? জি বুঝছি। তুই যে আমার ফ্রেন্ড সেটা হালাল প্রুফ দিবি এখন। চল আমার সাথে আয়। আর দেরি করছিস কেন? আর যদি দেরি করছিস একবার খুন করে। চল চল চল।
আমার বাবুটা কি রাগ করছে? ওরে বাবা, দেখো আমি তোমার জন্য কি আনছি। কুচি 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 বাবু তুমি যে কি করো না, তোমার সাথে রাগও করা যায় না। ও আমার বাচ্চাটা না, শোনো বাবিটা কিনে রাখো আমার বাচ্চা আমার সাথে। আমি যে সকাল থেকে তোমার জন্য বসে আছি, তুমি এত লেট করে আসছো কেন? আমি তো ব্রেকফাস্টও করি নাই। আরে আমার বাচ্চাটা, সরি, আর কখনো দেরি হবে না। এই যে পিঙ্ক ওকে স্যার আর কিছু লাগবে? আর কত লাগাবেন? আর লাগায়েন না প্লিজ। এই যে ভর্তি ভর্তি পুরো টেবিল ভরা দিছেন, আরো ভরা দরকার। এক জায়গায় তো সব ঢালতে হচ্ছে। নো থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ স্যার। আমার বাচ্চাটা কি সুন্দর করে খায়। ও কি কিউট। বেবি তোমার বার্গারটা খাই। ও খাও খাও, কোনো অসুবিধা নেই, খাবো না, তুমি খাও। তুমি চাইলে পলকেটাও খেতে পারো, ও খাবে না, ও খায় না এগুলো। ও such a sweet, such a sweet honey, আমার কলিজাটা। আল্লাহ কি কিউট লাগতেছে, কি মিষ্টি গো। দেখ দেখ না, বলো অনেক কিউট না, অনেক সুইট না বল তুই? অনেক কিউট। এটা ছোটখাটো গন্ডারের বাচ্চার মতো। বেবি তোমার বেস্ট ফ্রেন্ড কি আমার বডি শেমিং করলো? আরে বডি শেমিং কোথায় করলাম? গন্ডারের বাচ্চাও তো সুইট, তাই না? কিউট অনেক, দাম রাখাই। বেবি ও তোমাকে ইনস্টল করতেছে, আমি এখানে থাকবো না। তোরা এখানে আনছিলাম যে ও কথা কম বলে, অনেক ইনোসেন্ট শাই ফিল করে, যাতে তুই দুই একটা মিষ্টি মিষ্টি কথা বলিস ওর সাথে। তুই এমন কথাই শুনাই দিছস আমার বয়ফ্রেন্ডে যে ও রাগ করে চলে গেছে। তুই কি আমার ফ্রেন্ড নাকি আমার কলঙ্ক? আজকে পর থেকে তুই আমার সাথে কথা বলবি। যদি ফোন দিছস আর টেক্সট দিছস না, খবর আছে, এইখানেই ফ্রেন্ডশিপ ক্যান্সেল। চুপ, আর কোনো কথা বলবি না। এই দোস্ত দোস্ত। স্যার বিলটা। হ্যাঁ বিল। বিল বিল দোস্ত। স্যার ম্যাডাম গেছে। বিল বিল ওকে। খবরটা কি জানেন? আমি আজকে ক্যাশ নিয়ে বেরোইনি, বুঝছেন? আপনাদের তো মনে হয় বিকাশেরও কোনো সিস্টেম নাই, রাইট? স্যার আমাদের বিকাশ পেমেন্টও অ্যাভেলেবেল। ও নো, বিকাশ অ্যাভেলেবেল তো খুব ভালো, আপনাদের সার্ভিস তো খুব ভালো, কিন্তু বিকাশ তো গরিবরা ইউজ করে, আমি তো বিকাশ ইউজ করি না, বিকাশ ফাঁকা। নো প্রবলেম। আপনাদের কি ইয়ে আছে নাকি, ক্রেডিট কার্ড সিস্টেম? স্যার আমাদের ক্রেডিট কার্ড পেমেন্টও অ্যাভেলেবেল। ওয়াও ওয়াও, ক্রেডিট কার্ড আছে। এই ব্রো, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো ক্যাশ আনি নাই, মানে মানি ব্যাগ আনি নাই, আর মানি ব্যাগ আনি নাই মানে তো আমি ক্রেডিট কার্ড আনি নাই। ও শিট, আমি তো ভুলে গেছিলাম, কি বোকা আমি। আচ্ছা ভাই, আরে আপনাকে তো চেনা চেনা লাগতেছে, আমি আপনাকে কোথায় জানি দেখছি। স্যার অসম্ভব স্যার, মুই তো চুক্কমতি। আমি স্যার গতকালকে বরিশাল থেকে আইছি। ও তাহলে তো দেখি নাই। আচ্ছা, কোনো না কোনো তো আপনাদের ওয়ে আছে না, সিস্টেম? ওই যে এমন কি হতে পারে, ধরেন আজকে আপনারা আমাকে যেতে দিলেন, আমি কালকে আবার পেমেন্টটা দিয়ে গেলাম, এরকম তো সম্ভব, তাই না? আমি জানি সম্ভব, আপনাদের সিস্টেম ভালো। জি স্যার, আমাদের একটা ওয়ে আছে, ওটা তো আপনার কোনো টাকাই দিতে হবে না। রিয়েলি? জি স্যার। ও জোস, তো প্রসেসটা কি বলেন? স্যার আর কিছু লাগবে? আমার আর কি লাগবে? আপনি বলেন আমার আর কি কি করা লাগবে? এমন একটা পাতিল দিচ্ছেন, আধা ঘন্টা ধরে বসতেছি, অনেক ফোটা পরিষ্কার হয়নি। আমার जान सोना पक्षी ईगल मोयना टिया, तुम्हें पता नहीं तुम मेरे लिए क्या। তুমি জানো না তো তোমাকে আমি কত ভালোবাসি। তুমি তো সারা জীবন আমাকে ঝাড়ির উপর রেখেছো, খালি ঝাড়ি।
চলে যাওয়ার পর ভেবেছিলাম এবার আমাকে ঝাড়ি দেওয়ার কেউ নেই, আমার ঘর আমার সিদ্ধান্তে চলবে, আমার মতো চলবে। ঘর চলা তো দূরের কথা, আমি নিজেই তো এখন আছি দৌড়ের উপরে। তুমি যাকে রেখে গিয়েছো, ওরে বাপ রে বাপ, আরে তোমার মেয়ে, সে তো তোমার চেয়েও বেশি রাগী। খালুজান, আজকে কিন্তু একটা কথা ছিল, আপনার মনে আছে? আজকে আপা আইলে আপনি আপারে ধরবেন। দেখেন আজকেও কত রাত হয়ে গেছে, এখনো আহে না আপা। যে আমার কথা তো বিশ্বাস করবে না, এবার হলো আসুক তোমার মেয়ে আজকে, আমি যে ওর কি করবো না তুমি কল্পনাও করতে পারবে না। কি হ্যাঁ, কে কাকে কি করবে শুনি? না ওই তোরা তো দেরি হলো কেন মা? কেন, তোমাকে আমি বলেছিলাম না যে সামনে আমার ভার্সিটির এক্সাম, আমার অ্যাসাইনমেন্ট করতে হতো, আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। মানে এর জন্য এরকম করা লাগে? এতে কি কোনো সমস্যা? না সমস্যা তো একটু আছেই, কোনো ভদ্র ঘরের ভালো মেয়ে এত রাত করে বাড়িতে ফেরে। বাবা, তুমি কি বলতে চাও আমাকে? আমি খারাপ মেয়ে? আমি খারাপ মেয়ে বাবা? আমি কখন বললাম তুই খারাপ মেয়ে? আমি সব বুঝছি। আজকে আমার মা বেঁচে নাই তো, মা যদি বেঁচে থাকতো তুমি এরকম করতে পারতা না আমার সাথে। তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করো, আমি কিচ্ছু বলি না। আচ্ছা বাবা, তুমি কি নতুন করে আবার বিয়ে করতে চাচ্ছ? আমার তো মনে হয় সেটাই। তা না হলে তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমি সব বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। আমি আমি এই বাসা থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব, আর আমি এই বাসায় কিচ্ছু খাবো না। মানে আমি কি করলাম ওকে? খালি রাগ দেখায় আমার সাথে। খালুজান, খাবার খাইবেন? বিষ এনে দে আমাকে, বিষ খেয়ে মরে যায়। আচ্ছা, আমি তাইলে এখনই ইউটিউবে দেখা বানায় আনতেছি। দেখাও, তুমিও রাগ দেখাও, তুমি আর বাদ থাকবে কেন? বেবি এই, তুমি সুগার কেন খাচ্ছ? তোমাকে ডাক্তার এক্সট্রা সুগার জিনিস খেতে মানা করেছে না? কেন তুমি জুস খাচ্ছ? আর সবচেয়ে বড় কথা, তুমি লেট করেছো কেন? আমি তো ব্রেকফাস্ট করে এসেছি, এই জন্য একটু টাইম লেগে গেছে। ব্রেকফাস্টে কি এমন করেছো যার কারণে এত লেট হলো? ওই যে রুটি খেয়েছি। তোমার সামান্য দুটো রুটি খেতে তোমার এত সময় লাগলো? আল্লাহ, কি বলে, শুধু রুটি খাইনি তো, আমি প্রথম ভাত খেয়েছি, তারপর ফ্রাইড চিকেন খেয়েছি, তারপরে জুসটা খেতে খেতে চলে এসেছি। তমাল, ডাক্তার তোমাকে ডায়েট কন্ট্রোল করতে বলেছে। ডায়েট কন্ট্রোল করা মানে কি তুমি বুঝো? আমার মনে হয় তুমি বুঝো। ডায়েট কন্ট্রোল করা মানে হলো সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট দুইটা রুটি খাওয়া। এসব ভাত খেয়ে রুটি খেয়ে তারপর জুস খাওয়া এত কিছু না বাবা। কি বলো, ডাক্তার তো বোকা। আচ্ছা, দুইটা রুটি খেয়ে কি একটা মানুষ সারাদিন থাকতে পারে বলো? আমি কি পারবো? আমার আবার খিদা লাগবে না? এই জন্য আমি ভাত খেয়ে চিকেন ফ্রাই খেয়ে তারপর রুটি খেয়েছি। এরকম করলে তুমি ডায়েট কন্ট্রোল করবে কিভাবে? আচ্ছা যাই হোক, আজকে থেকে প্রত্যেকদিন সকালবেলা আমি আর তুমি জগিং করব, ঠিক আছে? ডাক্তার কি বলেছে মনে আছে? প্রত্যেকদিন সকালবেলা 5 কিলোমিটার হাঁটতে হবে তোমার ওজন কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আচ্ছা যাও, আজকে যেহেতু ফার্স্ট ডে, তোমার উপর আমি প্রেসার দিচ্ছি না, তুমি আমার সাথে একটু হাঁটলেই হবে। তুমি হাঁটতে পারবে না? একটু দৌড়াতে পারবে না আমার সাথে? কি বলতেছো? দৌড়াতে যাবো কেন? আমি কি ডাক্তার মতো গরিব যে আমি দৌড়াতে যাবো? আমার তো গাড়ি আছে। তুমি দাঁড়াও বেবি, আমি আমার গাড়িটা নিয়ে আসতেছি। হ্যাঁ তমাল, তুমি এইটুকু কেন বুঝতেছো না? তুমি যদি গাড়ি দিয়ে যাও তাহলে তো কোনো লাভ হবে না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হবে, যার কারণে তোমার ওজন কমবে। আর তোমাকে কি আর পারলাম না, ভাল লাগে না আমার। তুমি থাকো, শোনো, হাঁটতে থাকো, আমি জগিং করে আসি। হাঁটবা কিন্তু। কিরে, আজ কি কি রান্না করেছিস? খালুজান, ডাল, মাছ আর করলা ভাজি আছে। করলা ভাজি মানে একদম ভালো।
ইট মারলো কে? কোন কুলাঙ্গার ইট মেরেছে আমার বাসায়? বসো তো, তুমি বসো। তুমি খাও, আমি দেখছি কে এরকম করছে, কার এত বড় সাহস আমি দেখি। কিরে তুই এখানে কি করছিস? এই সরি দোস্ত, একবার নিচে আয় না, দেখা করেই চলে যাব। না আমি দেখা করতে পারবো না, তুই যা। প্লিজ 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 আয়, দেখা করেই চলে যাব তো, আর জীবনও আসবো না, এমন করবো না, প্লিজ আয়। না পারবো না বললাম না, তুই যা। এমন করিস কেন, একটা বার। আচ্ছা ঠিক আছে থাক, আসছি। কে রে? বাবা আমি তো কাউকে দেখলাম না, মনে হয় কেউ এমনি দুষ্টুমি করছিল। একটা কাজ করি না, আমি নিচে গিয়ে দেখে আসি কে আসলো। না না, এই রাতের বেলা তো নিচে যাওয়ার দরকার নেই, বস তুই বস। না না বাবা, যেতেই হবে। তুমি দেখছো না এরকম ইট ছোড়াছুড়ি করছে, কখন কি হয়ে যায়। একটা কাজ করি, দারোয়ানকে গিয়ে ওয়ার্নিং দিয়ে আসি, তাই না? আর তুই খাবার দে বাবা, খাবার দে বাবা, আসি, তুমি টেনশন করো না। আসুক ও আসুক, পরে খাই। কি হয়েছে? কি বলবি তাড়াতাড়ি বল। বলতে চুপ থাক, তোর কথা শোনার আমার টাইম নেই। আবার চুপ করে আসছিস কেন? বল কিছু না বলে আমি গেলাম। এই দাঁড়া না, এমন করতেছিস কেন? আমারে তো কথা বলতে দিচ্ছিস না তুই। আমি আসছি তোর সাথে কথা বলবো, আর তুই এসে অন্যরকম কথা বলে যাচ্ছিস। ঠিক আছে তুই বল, আমি বলবো না। আমাকে একটা কথা বলতো, তমালকে নিয়ে তোর সমস্যাটা কি? সমস্যা আছে না, অনেক সমস্যা আছে। লোকজন আমাকে বাজে বাজে কথা বলে, আর বাজে বাজে কথা বলবে না কেন বল? তোরা যাবি ডেটিং এ, আমি সাথে কেন যাব বল? ছাগলের 3 নম্বর একটা বাচ্চার মতো যাই। এরপর থেকে ডেটিং গেলে তুই যাইস, আমি আর যাবো না। যাবি না মানে? কেন যাবি না? মানুষ কি বললো না বললো তাতে তোর এত কিছু আসে যায়? আচ্ছা আমাকে একটা কথা বলতো, মানুষ কি তোকে খাওয়ায় নাকি পড়ায়? তুই এসব বুঝবি না। মানুষ যখন আমাকে নিয়ে হাসাহাসি করে তখন আমি জানি আমার কেমন লাগে। ওরা কি বলে জানোস? বলে যে তোরা প্রেম করতে যাস আর আমি তোরে পাহারা দিতে যাই, আমি নাকি তোর পাহারাদার। এটা কোনো কথা? আর তোর এই যে বয়ফ্রেন্ড তমাল, আর কি বলবো, মানে দুনিয়াতে এত পোলাপাইন থাকতে তোর ওই তমালের সাথে প্রেম করা লাগবে? লাইক সিরিয়াসলি? আশপাশে তাকায় দেখতো সারাউন্ডিং এ কত সুন্দর সুন্দর পোলাপাইন। চোখ খুলে তো ভালো করে তাকাছো না, কত সুন্দর সুন্দর ছেলে তোর আশপাশে। বলো একটা জিনিস কি তুই জানোস? তোর আর তমালের মধ্যে পার্থক্যটা কি? তমাল কখনো কারো কথা কানে নেয় না, কিন্তু তুই অলওয়েজ সবার কথা কানে নিস। আমি বুঝি না কেন। আচ্ছা আমি মানলাম তমাল নট হ্যান্ডসাম, ড্যাশিং, কুল লাইক ইউ, বাট তুই একটা জিনিস খেয়াল করছিস? ও কত অনেস্ট, ও কত ইনোসেন্ট। মানে লাইক আজ পর্যন্ত আমি দেখলাম না ও কোনো মেয়ের দিকে তাকাইছে আমাকে ছাড়া। হ্যাঁ ও একটু বোকা শোকা, মানে ও যা বলে আমার তাই ভাল লাগে। আমার জানি কেন জানি ওর অনেক ভাল লাগে, তোর আমি বলে বুঝাইতে পারবো না। ও হাসলো আমার ভাল লাগে, ও খাইলেও আমার ভাল লাগে, ওর এই বোকামি জিনিসগুলো আমার অনেক ভাল লাগে। তুই একটা জিনিস দেখ, 2024 সালে ওর মতো একটা ছেলে তুই খুঁজে পাবি? এত ইনোসেন্ট, পুরো বাচ্চাদের মতো। কি সুন্দর বাচ্চাদের মতো হাসে, বাচ্চাদের মতো কথা বলে, অলওয়েজ বাচ্চাদের মতো খায়। মানে ও যাই করে না আমার এত ভাল লাগে, আমি তোকে বলে বুঝাতে পারবো না। আই ফিল লাইক আমি একটা পারফেক্ট লাইফ পার্টনার পাইছি রে। মানে আমি আসলে অনেক লাকি যে আমি ওকে পাইছি, বাট আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড। তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুই আমার বয়ফ্রেন্ডকে পছন্দ করিস না, দেখতে পারিস না। ও অনেক কষ্ট পাইছে তোর বিহেভিয়ারে। ঠিক আছে, আই এম সরি। আমি বুঝি নাই যে তুই তমালের ব্যাপারে এত অবসেসড। আমারই ভুল হয়েছে, সরি। না সরিটা তো তোর আমাকে বলা উচিত না, ওকে বলা উচিত। আচ্ছা একটা কাজ করিস, কালকে ওর সাথে যদি দেখা হয় ওকে সরি বলে দিস, ঠিক আছে? আমি এখন যাই রে, বাবা জানলে বকা দিবি। তুইও চলে যা, রাত হয়েছে। বাই বাই। কি ব্যাপার, ওনা আমাকে সরি বলতে আসছে তো সরি বলতেছে না কেন? হ্যাঁ তাই তো। কি রে পলক, তুই কালকে রাতে আমাকে কি বলেছিস? ওকে সরি বলবি না, এখন সরি বলতেছিস না কেন? ওকে সরি। ওমা, এভাবে কেউ সরি বলে? বেবি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে সরি বলাটাও শিখাওনি? ছি। হ্যাঁ তাই তো, এইভাবে কেউ সরি বলে? থাক, সরি বলা লাগবে না, আমি তাহলে চলেই যাই। আচ্ছা সরি 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 সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সরি সরি। হ্যাঁ
আমার তো কোনো রাইট নাই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু বলার, তাই না? বলবো না। সরি তমাল, আমার উচিত হয় নাই তোমার নিয়ে কথা বলা, আর কখনো বলবো না। ইনফ্যাক্ট তোমার সামনে আর কখনো আসবো না আমি। বেবি, ও কি আমাকে সরি বলে হার্ড হইলো? আচ্ছা বাদ দাও, চলো আমরা ঘুরতে যাই। হ্যাঁ বল, কি হয়েছে? কি হয়েছে দোস্ত? তুই কি রাগ করছিস? আচ্ছা, তমালের বিহেভিয়ারের জন্য আমি সরি। তুই তো জানোসই ও বোকাশোকা মানুষ, কখন কি বলে বুঝে না। তুই মাইন্ড করিস না প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে, কেন কল দিছস সেটা বল। আরে বাবা, আমি কি সবসময় দরকারি ফোন দেই? দরকার ছাড়া তোকে ফোন দেই না। দেখ, তুই এখন দরকারি কল দিছস, তো কি কাজে কল দিছস, আমার কি করতে হবে সেটা আমারে বল, আমি চেষ্টা করবো না। হয়েছে কি, মানে দেখ, তুই তো ব্যাচেলার থাকিস তাই না? এখন তোর বাসা তো আর ওরকম কেউ আসে না, সো আমি ভাবতেছিলাম যে আমি আর তমাল মিলে যদি তোর বাসা একটু চিল করি, লাইক একটু নেটফ্লিক্স দেখলাম, মুভি দেখলাম। তমালের সাথে রেস্টুরেন্ট ছাড়া তো আমার আর কোথাও যাওয়া হয় না, তো এইটাই আর কি দোস্ত, তুই যদি একটু হেল্প করস। কি আশ্চর্য ফাজিল একটা। জানো রাবেয়া, আমার মেয়ের রাগের কাছে তোমার রাগ হার মেনে গেছে। কথায় কথায় রাগ করে সে। নওশিনের সাথে তোমার যে কি অদ্ভুত মিল রোকেয়া। ওর সব স্বভাব, রাগ, কষ্ট, হাসি, কান্না একদম মনে হয় হুবহু তোমার। তুমি তো মেয়েটাকে ছোটবেলায় রেখে চলে গেলে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে। আমি না পারিনি ওর দিকে তাকিয়ে আমি আর দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তাও করতে পারিনি। আমি কেন আর বিয়ের কথা চিন্তা করিনি তুমি জানো রোকেয়া? কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার আর কাউকে প্রয়োজন নেই। যতদিন বেঁচে আছি তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। অবশ্য এবার মেয়েটাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তোমার কাছে চলে আসবো রোকেয়া, তোমার কাছে চলে আসবো। আমাকে ছেড়ে যাওয়ার এত তাড়া তোমার বাবা? কিরে, তুই কখন এলি? বাবা, তুমিও মার মতো আমাকে ছেড়ে চলে যেতে চাও? তুমি একটাবারও ভাবলে না আমার কি হবে তুমি ছাড়া? তুমি ছাড়া যে আমার কেউ নেই বাবা। আসলে সবাইকে তো চলে যেতে হয়, কেউ আগে কেউ পরে,
কিন্তু আমি একটা ভালো ছেলের সাথে তোকে তুলে না দিয়ে, মানে তোর বিয়ে না দিয়ে কোথাও যাচ্ছি না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। মেয়েদের তো সারা জীবন বাপের বাড়ি থাকতে নিয়ে যেতেই হয়। অবশ্য তোর যদি পরিচিত পছন্দের কেউ থাকে তাহলে আমার ঝামেলা কমে যায়। আর আছে নাকি তোর এমন কেউ পরিচিত? বাবা তুমি পারো না, এমন কেউ নেই, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে ঠিক তোমার মতো, আমাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। তাহলে তাকে আসতে বল, কালকে আসতে বল বাসায়। অবশ্যই। হ্যাঁ, আই লাভ ইউ বাবা। কে আসলো রে? বাবা আমি। হ্যালো আঙ্কেল। বাবা ও তমাল। তমাল বাবা। বাবা এটা কি? চা ভাইয়া। আমি তো চা খাই না। এটা তোমার বনভিটা খাওয়ার সময়। তোমাদের বাসায় বনভিটা নেই? এই কিসের বনভিটা? হ্যাঁ, বনভিটা খাবো? তুই কাকে ধরে নিয়ে আসছিস বিয়ে করার জন্য? হ্যাঁ, তুই না বলেছিলি যে আমার মতো একটা ছেলেকে তুই চুপ করেছিস? এই মেয়ে, কোন অ্যাঙ্গেল দিয়ে আমি ওর মতো বলতো? আমি তোকে কেটে নদীতে ভাসিয়ে দিব, তবু আমি এই ছেলের সাথে তোর বিয়ে দিব না। হ্যাঁ, বাবা একটু শান্ত হও। আরে কিসের শান্ত হবো? তুই একটা মানুষের বাচ্চা ধরে নিয়ে আসলে আমি শান্ত থাকতাম, কিন্তু তুই তো নিয়ে আসছিস একটা আস্ত বলো। আচ্ছা বাবা সব ঠিক আছে, তুমি আমার কথাটা তো বুঝার কিসের চেষ্টা কথা করবে। শুনবো তোর কথা আমি? হ্যাঁ, তোর কথা আমি কিসের শুনবো? তোর যে কি রুচি সেই সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসছে। ছি, 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 ছি। এইরকম একটা ছেলেকে কোনো মেয়ে পছন্দ করে বিয়ে করার জন্য? হ্যাঁ, আমি তো দেখি তুই পুরো মেয়ে জাতির কলঙ্ক। হ্যাঁ, বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, তোকে আমি বিয়ে দিব, আমার বন্ধুর ছেলের সাথে তোর আমি ইমিডিয়েটলি বিয়ে দেবো। তবু এর সাথে বিয়ে দিয়ে আমি তোর জীবনটা না বাবা, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি পাচ্ছি না আর নিতে তোমার এই কথাবার্তা। তুমি ওর সাথে আমাকে বিয়ে দিবে না সেটা আমাকে পার্সোনালি বললি হয়, এভাবে সবার সামনে আমাকে অপমান করার কোনো রাইট নেই তোমার। বিয়ে যদি করতে হয় আমি এই তমালকে বিয়ে করব, আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব, এইটাই আমার লাস্ট ওয়ার্নিং। ফাজিল ছেলে কোথাকার, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর কখনো যাও না আমার বাড়ির পিছ মারে তোমাকে না দেখি। আরে রহিমা, রহিমা নওশিনকে ডাক দে, খাবে না সে? আপা ও আপা খাইবেন না? বাইরন আপা। ও খালু আপা কালকে তে কিছু খায় না, আইসকাও খাইতে আইতাছে না। ও আপা, আপা খাই আলোর বাইরন আপা। মারে, মা দরজাটা খোল মা। আজকে 3 দিন হয়ে গেল তুই কোনো কিছু খাওয়া দাওয়া করছিস না, আমার সাথে কথা বলছিস না। এরকম করলে চলে বল? এত জিদ থাকা কি ভালো?
আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, ভুল করেছি আমি, আমাকে মাফ করে দে মা। যা, তুই যেভাবে বলবি সেভাবেই হবে। আমি তোকে ওই তমালের সাথেই বিয়ে দিব। তবু মা তুই বাইরে চাই, বাইরে আয় মা, প্লিজ মা, এভাবে থাকিস না। তুমি যা বলছো তা কি সত্যি বাবা? হ্যাঁ রে মা, সত্যি সত্যি সত্যি, তিনি সত্যি। আমি জানি আজকে 3 দিন ধরে তুমিও কিছু খাওনি, তাই না? তুই না খেলে আমি কি করে খাই মা বল? হ্যাঁ চল এখন কিছু খেয়ে নি। চলো আমরা একসাথে খাবো। হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর শপিং এ চলে যাবি। সামনের সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে দেবো তোমার সাথে। অনেক কাজ করতে হবে না? সত্যি বাবা, আই লাভ ইউ। আচ্ছা তোর হয়েছে কি তুই বলতো? এতবার কল দিছি, তুই ফোনটা তুলে দেখ, তোরে কতবার ফোন দিছি, তুই ফোনটা তো অন্তত ধরবি নাকি? আমি নাকি তোর বেস্ট ফ্রেন্ড, এত তাড়াতাড়ি পর করে দিলি আমারে? হইছে? তোর কথা কি শেষ? এবার আমার কথাটা কি একটু শুনবি? শোন একটু আমার কথাটা। বাবা কোনোভাবেই তমালের সাথে আমার বিয়েটা দিতে রাজি হচ্ছিল না। বাবা তোমাকে দেখতেই পারে না। আর আমিও পণ করছি বিয়ে যদি করতে হয় আমি তমালকেই বিয়ে করব। আমি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিছি। এক রুমে 3 দিন আটকানো ছিলাম। কই আমার ফোন ছিল, কই আমি ছিলাম, আমার তো কোনো খোঁজ খবরই ছিল না। পরে বাবা বাধ্য হয়ে ওর সাথে আমার বিয়েটা ঠিক করছে। ওয়াও, বাহ, তমালের সাথে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তোর বাবারে রাজি করে ফেলাইছস, আর আমি কিছুই জানি না। বেস্ট ফ্রেন্ডকে তুই জানানোরই প্রয়োজন মনে করলি না? বাহ বাবা, আশ্চর্য বলো। আমি তোর কথা শুনে আশ্চর্য হই। আমার রিলেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তুই জানিস। এমনকি আমি ডেটে যাওয়ার সময় তোকে নিয়ে যাইতাম, আর তুই বলো যে তুই কিচ্ছু জানোস না। শোন, অনেক কথা বলছিস তুই, আর কথা বলার দরকার নেই। তোর না আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আমি কেন যে বলতে পারতেছি না আমি জানি না। ওসব বলে কি হবে? আমি তো তোর প্রায়োরিটি লিস্টেই নাই। সামান্য একটা ফোন রিসিভ করা নিয়ে তুই আমার সাথে এরকম করতেছিস এখন? শোন, ব্যাপারটা তো এমন না যে তোর বিয়েতে আমি না গেলে তোর বিয়ে হবে না। তোর বিয়ে ঠিকই হবে, তুই বিয়ে করবি, ওই তো আমারই করবি। তো আমি না গেলে কি হয়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি যাবো না, যাবো না মানে যাবো না, কথা শেষ, ফাইনাল। যাইস না তুই, তুই যাইস না। তোর মতো হারামজাদা আমার বিয়াতে যদি না যায় আমার কিচ্ছু আসতে যাবে না। এই যে কিচ্ছু না। আরে যা যা, বোধ দেখছি এরকম। তো তুই আমার জীবনে আর আসবি না, তোর চেহারা যাতে আমার আর দেখতে না হয়। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এখানে এখনো তারা বৈশাখ মেহমানের মতন গল্প করতেছো কিসের জন্য বিয়ে বাড়িতে? আরে যাও নিচে গিয়ে কাজ করো গিয়া। তুমি চলে যাও ইয়েতে বাবুর্চির এখানে যাও, রান্নার কদ্দুর কি অবস্থা দেখো গিয়া। আর তুমি যাও ওই যে ক্যাটারিং এর ওখানে প্লেট টেট সব সাজানো সেখানে দেখো। আর গেটের কাছে যাও, বরপক্ষ আসার সময় হয়ে গেছে, এইখানে মেহমান সাথে বসে আছে, যাও। ভাইয়া, আরে তুই এই বিয়ে বাড়িতে হাজির? তুমি দাওয়াত দিতে ভুল করেছো, আমি আসতে তো ভুল করিনি। আমি দাওয়াত দিতে ভুল করি নাই, আমি ইচ্ছে করে তোকে দাওয়াত দেই নাই, কিন্তু তুই তো কুফা, যেখানে তুই হাজির থাকো সেখানে একটা ঝামেলা হয়ে যায়। এটা কোনো কথা বললো ভাইয়া? আমার ভাতিজির বিয়ে, আমি আসবো না? আচ্ছা ঠিক আছে, আসছো ভালো হয়েছে। এখন এইখানে আর ঢং না করে তাড়াতাড়ি যাও, ভিতরে যাও, মেরে সাজাও। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে দেরি করলা কেন? হ্যাঁ, বিয়ার আসরে কেউ দেরি করলে হয়? যাও, তোমার বান্ধবীর কদ্দুর কি অবস্থা দেখো, ভিতরে যাও। কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? আপা, মেহমান তো সব আয়া পড়ছে, কিন্তু দুলাভাই তো এখনো আহে নাই আপা। আমি তো কিচ্ছুই বুঝতেছি না, কি বলতেছস তুই এগুলা? আরে রহিমা কি বলছিস সেটা বাদ দে, তুই আমাকে বল তমাল গেল কোথায়? হ্যাঁ,
আরে মেহমান সব চলে আসছে, তমালের কোনো খোঁজ নাই। আমি ফোনের পরে ফোন দিচ্ছি, বদমাসটা ফোন বন্ধ করে রেখেছে। কি 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 বলো বাবা, ও ফোন ধরতেছে না, ফোন বন্ধ। আগেই বলেছিলাম এই বলদটাকে বিয়ে করিস না। এখন কি হলো? আমার মান সম্মান তো সব খেয়ে দিলি। আমি এখন কি করবো বাবা? দেখি আমি ফোন দিতে একটা। কি ব্যাপার, তুমি আমাকে ডেকেছো কেন? তুমি জানো না আজকে আমার বিয়ে? তমাল, আসলে আমি কিভাবে যে বলি, তমাল আমি একটা কথা বলার জন্য আসলে তোমারে ডাকছি। তুমিও তো আমার কথা শুনে মাইন্ড করতে পারো, কিন্তু প্লিজ মাইন্ড করো না। তোমার মনে হইতে পারে আমি নশিনীর ব্যাপারে মনে অনেক অবসেসড। কসম করে বলতেছি আমি ওর ব্যাপারে অবসেস না। তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি। আমি কাউকে সহ্য করতে পারি। আপনাদের ভাই, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড সব ধরনের পুরুষকে এই ধরনের মানুষ থেকে সাবধানে রাখুন।